প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি উচ্চতর গণিতের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস হলো ক্যালকুলাস, যেখান থেকে এইচএসসি পরীক্ষায় 30% প্রশ্ন এসে থাকে। সিকিউতে অর্থাৎ সৃজনশীলে 2টি প্রশ্ন থাকবেই, তারপরে এমসিকিউ থাকে। এক কথায় সব মিলে 30% প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তো ক্যালকুলাস খুবই সহজ, পানির মতো সহজ, যদি নিয়মগুলো ভালো মতো বুঝতে পারো। যদিও ক্যালকুলাস অনেক বৃহত্তর একটা বিষয়, আমি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকসগুলো অর্থাৎ বেস ভিত্তিক আলোচনা করব। তোমরা ক্লাসগুলো রেগুলার দেখবে, তাহলে ক্যালকুলাস তোমাদের কাছে পানির মতো সহজ হবে। একবারে খুবই সহজ ক্যালকুলাস। এখানে দেখো, আমি নিয়মগুলো একই নিয়মের অঙ্কগুলো একসাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন একটা সূত্র আমরা আজকে জানবো, ইন্টিগ্রেশন। ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন, আর বাংলায় বলা হয় যোগজীকরণ। আবার বলতেছি, ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন, বাংলায় বলা হয় যোগজীকরণ। যোগজীকরণ যোগজ দুই ধরনের আছে, একটা হলো নির্দিষ্ট যোগজ আর একটা হলো অনির্দিষ্ট যোগজ। আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হলো অনির্দিষ্ট যোগজ। যোগজ দুই ধরনের, একটা নির্দিষ্ট যোগজ আর একটা অনির্দিষ্ট যোগজ। এখানে এক্স দিব, উপরে একটা পাওয়ার এন দিব, আর ডিএক্স। এটার অর্থ বোঝানো হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এনকে এক্সের সাপেক্ষে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করব আমরা। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে ইন্টিগ্রেশন আর ডিএক্স এই দুটো চিহ্ন অর্থাৎ বোঝানো হচ্ছে যে এখানে যে রাশিটা থাকবে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। ভেরি সিম্পল। এখানে খেয়াল রাখবে পাওয়ার, এখানে পাওয়ার কিন্তু এক্স হলো চলক, এর পাওয়ার কিন্তু এন আছে, ওই পাওয়ারের সাথে এক যোগ হবে। আর এখানে যা থাকবে ঠিক নিচে সেটা ভাগ হয়ে যাবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, কার, এক্স টু দি পাওয়ার এন এর। এইটার আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে আমরা এই অংশটুকুর যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করে থাকব। আর ইন্টিগ্রেশন করার খুবই কৌশল এই নিয়মগুলো, যে সাধারণত এইভাবে যে ধরনের অঙ্কগুলো দেওয়া থাকবে এইভাবে। এই এক্সটা লিখবো, এখানে পাওয়ার যা থাকবে ওই পাওয়ারের সাথে এক যোগ করবো, আর এখানে যা থাকবে সেটা শুধুমাত্র ভাগ করে দিব। আর অবশ্যই কিন্তু একটা কনস্ট্যান্ট নিতে হবে, যেহেতু নির্দিষ্ট যোগজ না, এটা হলো অনির্দিষ্ট যোগজ, একটা কনস্ট্যান্ট সি ধরে নিতে হবে। তো এই সূত্রের আলোকে এইটার অনুসারে, এই প্রশ্নের অনুসারে, এই সূত্র অনুসারে আমরা এই বাকি প্রশ্নগুলো সলভ করব। যেমন নাম্বার ওয়ান দেওয়া আছে ইন্টিগ্রেশন 11 এক্স পাওয়ার 5 ডিএক্স। তোমরা শুধু নিয়মগুলো বুঝবে, নিয়মগুলো যদি অনুসরণ করতে পারো তবে ক্যালকুলাস পানির মতো সহজ। আচ্ছা, এখানে 11 দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 5 দেওয়া আছে, আর ডিএক্স দেওয়া আছে। প্রথম কাজ হলো, আমরা এই যে 11 দেওয়া আছে, এই কনস্ট্যান্টটাকে, সংখ্যাটাকে আমরা পৃথক করে নেব, আমরা আলাদা করে নেব। ইন্টিগ্রেশন এক্স পাওয়ার 5 ডিএক্স। তাহলে এক্স পাওয়ার 5কে আমরা এক্সের সাপেক্ষে যোগজীকরণ করব বা ইন্টিগ্রেশন করব। এই 11-এর কোনো কাজ নেই, এটা শুধু থেকে যাবে। আর এইখানে দেখো, এখানে যেটা করতে হবে সেটা হলো এক্স নিব, ওইটা দেখো ডান পাশে দেখো যে ফর্মুলাটা কীভাবে আসলো। এক্স নিব, পাওয়ার 5 আছে, ওই 5-এর সাথে এক যোগ করব, 5-এর সাথে এক যোগ করব, অর্থাৎ 5 + 1। উপরে যা থাকবে নিচে সেটা আমরা ভাগ করে দেব। আর একটা যখন ইন্টিগ্রেশন হয়ে যাবে তখন একটা কনস্ট্যান্ট আমরা সি নিব। আমি আবারও ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। এখানে 11 সংখ্যাটা আলাদা করে নিব, আর ইন্টিগ্রেশন চিহ্ন দিব, এক্স পাওয়ার 5 ডিএক্স দিব। আমরা ইন্টিগ্রেশন করব এক্সের সাপেক্ষে কাকে, আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এই এক্স টু দি পাওয়ার 5কে। দেখো এটা দেখতে ঠিক, এটা দেখতে হুবহু কিন্তু এই অংশের মতো। এখানে এক্স পাওয়ার এন আছে, এখানে এক্স পাওয়ার 5 আছে। যাই হোক, খেয়াল রাখবে এই এখানে এক্সটা বসাবো, এই পাওয়ার যা থাকবে সেটার সাথে এক যোগ করব, আর এখানে যা থাকবে পাওয়ার ঠিক সেটা এখানে ভাগ হয়ে যাবে। তবে আমাদের ইন্টিগ্রেশন কাজ শেষ। প্লাস দেবো, একটা কনস্ট্যান্ট সি নিব, ধ্রুবক নিব। এখন দেখো 11, আর এখানে এক্স পাওয়ার 6,
আর নিচে কত হবে 6 প্লাস সি, এটা সাজিয়ে নিতে পারো 11/6 x⁻6 প্লাস হলো সি। এই হলো আমাদের নির্ণেয় যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। এবারে নাম্বার 2, এবার আমরা 2 নম্বরে যাব। নাম্বার 2-এ অঙ্কের নিয়মগুলো বুঝবে, তাহলে কিন্তু খুবই সহজ। নাম্বার 2 দেখো, এখানে দেওয়া আছে 6 আর নিচে দেওয়া আছে x³ dx। দেখো এইখানেও কিন্তু আগের মতোই করবো আমরা। এখানে প্রথম যে কাজটা করতে হবে, ইন্টিগ্রেশন 6টা থাকবে আর x³ এটাকে আমরা উপরে নিয়ে যাব, বিপরীতক্রম করব উপরে, তাহলে কিন্তু এখানে x⁻³ dx হবে। দেখো আমরা অবশ্যই সংখ্যাটাকে আলাদা করে নিব, 6টাকে আমরা সামনে নিব, এখানে x⁻³ dx, তাহলে ঠিক আগের মতো হয়ে গেল। দেখো সেম এটার মতোই, একই। এখন যেটা করতে হবে, 6টা রাখবো, এখান থেকে পাওয়ার যা আছে ওর সাথে 1 যোগ করব, আর এক্সের উপর যা পাওয়ারটা থাকবে ঠিক এটাই আমরা নিচে ভাগ করে দেব, প্লাস হলো সি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, x নিলাম, পাওয়ার আছে কত -3, ওই -3 সাথে 1 যোগ করব, আর এই -3 সাথে 1 যোগ করে যা পাওয়া যাবে ঠিক ওইটা এখানে যা থাকবে সেটাই নিচে ভাগ করে দেব, প্লাস সি। কনস্ট্যান্ট নিতে হবে কখন, যখন ইন্টিগ্রেশন আমাদের হয়ে যাবে। 6 নিচে হচ্ছে কত, নিচে কত হচ্ছে -2, আর x⁻² প্লাস হলো সি। তাহলে এখানে -3 থাকছে, -3, আর এটা মানে 1 বাই কত x² প্লাস সি, অর্থাৎ -3/x² প্লাস সি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 6 ছিল, এই x⁻³ আমরা উপরে নিয়ে গেলাম, তাহলে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। 6টাকে পৃথক করা হলো, এটা রাখা হলো, dx হলো, তারপরে হলো এখানে x থাকলো, এই পাওয়ারের সাথে 1 যোগ হলো, এখানে যা থাকবে সেটাই আবার নিচে ভাগ হয়ে যাবে, প্লাস সি। অর্থাৎ 6, এখানে -3 থেকে 1 বাদ দাও, -2 আসতেছে, x পাওয়ার কত এখানে -2 থাকতেছে, প্লাস সি। আর 2 দিয়ে 6কে ভাগ করলে 3 আসে, আর এটা মানে 1 বাই কত x², এটা তোমরা জানা আছে ক্লাস 9-10-এ। তাহলে 3 নিচে কত x² প্লাস সি। এই আমাদের 2 নম্বর প্রশ্নের সলিউশন। এবার নাম্বার 3 যাব। নাম্বার 3 ভেরি সিম্পল, এটা একটা, এগুলো সাধারণত MCQ দেশে থাকে। এখানে নাম্বার 3 ইন্টিগ্রেশন dz। আচ্ছা, এখানে খেয়াল করবে, এখানে কিন্তু জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন আমরা করতেছি। এটা সবসময় জেড হয়, খেয়াল রাখবে, শুধুমাত্র জেড, ডিজেটের ইন্টিগ্রেশন জেড হয়, জেড প্লাস সি। অনুরূপভাবে যদি এখানে এক্স থাকতো তাহলে কত হতো, এক্স প্লাস সি হতো। যদি এখানে টি থাকতো তাহলে কত হতো, টি প্লাস সি হতো। এক কথা মনে রাখবে, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়, আর ডিটি ইন্টিগ্রেশন কত হবে, টি হবে, আর ডিজেড ইন্টিগ্রেশন কত, জেড হবে। যদি এখানে শুধু এখানে কিছু সংখ্যা না থাকে, কোনো কিছু দেওয়া না থাকে, তাহলে এইটারে শুধু ইন্টিগ্রেশন করতে হয়, আর এটা ইন্টিগ্রেশন মানে হলো কত, জেড। সেখানে জেডের জায়গায় এক্স থাকতে পারে, এক্স হবে, টি থাকতে পারে, সেক্ষেত্রে টি হবে, একই কন্ডিশন বাকিগুলো সবগুলো ক্ষেত্রে। তবে নাম্বার 4-এ যাই। নাম্বার 4-এ ইন্টিগ্রেশন 2x প্লাস 5x⁴ এখানে dx দেওয়া আছে। আচ্ছা, এটা একবারে ভেরি সিম্পল, খুবই সহজ। এখানে আমরা চাইলে আলাদা করে নিতে পারি, বা একবারই করলেও সমস্যা নেই। আচ্ছা, আলাদা করে নিই, ইন্টিগ্রেশন 2x dx গুণ করে দিব, প্লাস ইন্টিগ্রেশন 5x⁴ dx। এটা আমি আলাদা করে নিলাম, এক কথা গুণ করে দিলাম, 2x dx আলাদা করলাম, আর 5x⁴ dx আলাদা করে দিলাম। এখন দেখো তো আগের মতো হয়ে গেল হুবহু। দেখো, তাহলে আমরা প্রথম কাজ হলো, এখানে আবার বুঝিয়ে দিচ্ছি যে 2x dx নিলাম আলাদা করে, 5x⁴ dx আমরা আলাদাভাবে নিলাম। যেমন সংখ্যাটাকে আমরা শুরুতে আলাদা করে নিব, এখানে x দিব আর dx দিব, 5টা আলাদা করব, x⁴ নিব, এখানে dx নিব। এখন দেখো x আছে, এক্সের উপর কিন্তু 1 পাওয়ার আছে,
আমরা জানি 1 পাওয়ার অলওয়েজ থাকে। তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে এখানে এই 1 পাওয়ার সাথে আমরা 1 যোগ করব আর ঠিক ওটা দ্বারা ভাগ করব আমরা 1। ইন্টিগ্রেশন কাজ শেষ। এখানেও তাই 5 বসবে, 5টা বসিয়ে দিব। এখানে x পাওয়ার 4 আছে, এই যে 4-এর সাথে 1 যোগ করব, আবার 4 + 1 দ্বারা ভাগ করে দেব। আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে কিচ্ছু নেই, তার মানে x-এর পাওয়ার কিন্তু 1 আছে। 1, এই 1 এর সাথে 1 যোগ করলাম আর ঠিক এটা ভাগ করে দিলাম আগের মতো ওই সূত্র অনুসারে 5 বসানো হলো। এখানে 4 পাওয়ার আছে, তাহলে 4-এর সাথে 1 যোগ করতে হবে আর 4 + 1 অর্থাৎ 4 + 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দুই পাশে ইন্টিগ্রেশনের দুইটা রাশিতে ইন্টিগ্রেশন করা শেষ। তাহলে আমরা এখানে কী করব, এখানে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ধ্রুবক একটা সি দিব। তারপরে দেখো উপরে 2, নিচে 2 আসতেছে, এখানে x² + 5 আর 5 নিচেও 5 আসবে, 5 4 যোগ করলে 5 আসবে, x পাওয়ার 5 + c, অর্থাৎ এখানে আসতেছে x², এখানে x পাওয়ার 5 + c। এটা আমাদের নির্ণেয় রাশিটির ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। এবার নাম্বার 5-এ আসি। নাম্বার 5 একইভাবে আমরা সলিউশন করতে পারবো। দেখো 5, নাম্বার 5 এখানে দেওয়া আছে, উপরে dx দেওয়া আছে আর নিচে √x² দেওয়া আছে। আচ্ছা, খুবই সহজ, আমি ভাঙ্গিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কিউব রুট থাকার অর্থ হলো 1/3 পাওয়ার থাকা। আবার বলছি, x² তো আমাদের আছে অলরেডি, আর কিউব রুট থাকার অর্থ হলো 1/3 পাওয়ার থাকা, তোমরা সবাই জানো। ইন্টিগ্রেশন dx এই পাওয়ারের সাথে আমরা গুণ করে দিব, কত হবে, 2/3 হবে। 2-এর সাথে কিন্তু 1 গুণ হবে, 2-এর সাথে আবার 3 গুণ হবে না, কারণ দুটা গুণফল শুধু উপরে গুণ হবে আর নিচে গুণ হবে, অর্থাৎ 2-এর সাথে 1 গুণ 2, নিচে 3। এটাকে আগের মতো আমরা ইনভার্স করে দিব, -2/3 dx, যেটা প্লাস আছে উপরে গিয়ে মাইনাস হয়ে গেল। এখন আগের মতো পাওয়ারটা, এখানে পাওয়ার যা আছে ওটার সাথে আমরা 1 যোগ করব আর সেটা আবার ভাগ করে দেব, +c। আমাদের ইন্টিগ্রেশন কাজ শেষ। এখানে পাওয়ার যা ছিল তার সাথে 1 যোগ করা হলো আর এখানে যা আছে সেটাতে ভাগ করে দেওয়া হলো। এখন আসো x পাওয়ার লসাগু না উপরে, নিচে লসাগু 3 হবে, তাহলে -2 + 3, উপরেও লসাগু হবে 3, -2 + 3, অর্থাৎ x-এর উপরে 1/3 পাওয়ার আর এখানে 1/3 পাওয়ার, 3টা আমরা উপরে নিয়ে যাব, তাহলে এখানে 3x পাওয়ার 1/3। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন শেষ, সেজন্য আমরা একটা কনস্ট্যান্ট c দেব।